সাংবাদিক ইলিয়াস, আপনি সাবধান হয়ে যান। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। মিস্টার পিনাকি ভট্টাচার্য, আপনাকে সাবধান করে দিতে চাই, আপনি এই ইলিয়াসের সঙ্গে একই বিষয়ে মতবাদ ব্যক্ত করতেছেন। যাদের নাম নিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, ওনাদের বক্তব্য তো বহু মানুষ শুনছে এবং ওনাদের অনেক কথাই তো নিচ্ছে। আপনি সেনাবাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখবেন, আর আজকে আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করতেছেন। সরাসরি ভিডিও বার্তা দিয়ে সেনা প্রধানকে বলতেছেন আমার জানতে ইচ্ছে করে আপনি নায়ক না খলনায়ক। মিস্টার ইলিয়াস, আপনি সাবধান হয়ে যান। আপনি সাংবাদিক ইলিয়াস, আপনি সাবধান হয়ে যান। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা এখন সময়ের ব্যাপার। এবং মিস্টার পিনাকি ভট্টাচার্য, আপনাকে সাবধান করে দিতে চাই, আপনি এই ইলিয়াসের সঙ্গে একই বিষয়ে মতবাদ ব্যক্ত করতেছেন। একজন স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি বিতর্কিত করতেছেন। আপনি ভারতকে সুযোগ করে দিচ্ছেন বাংলার মাটিতে ভারতের আস্তানা গাড়ার। আমি আরো কিছু তথ্য যদি আপনাকে দিই, অবাক হবেন। আজকে কেন ডক্টর ইউনূসের পরে খেপে গেল এরা? কি জন্য? আসলে কি আমরা জানি যে ডক্টর ইউনূসের পরে কেন তারা খেপলো? এই কথাটা কি আসলে আমাদের কারো নলেজে আছে? স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। স্যার, এখানে ওনাদের বক্তব্য, যাদের নাম নিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, ওনাদের বক্তব্য তো বহু মানুষ শুনছে এবং ওনাদের অনেক কথাই তো নিচ্ছে। তাহলে আপনি ওনাদের বিরুদ্ধে যাওয়ার কারণ কি? আমি ওনাদের কিছু কথা নিচ্ছি, কিন্তু সেনাবাহিনীর প্রধান সহ সেনার বিরুদ্ধে কথা বলা একটা দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার চরম হুমকি, সর্বশেষ হুমকি। আপনি স্যার, তাহলে কি আপনি বলবেন যে পিনাকি এবং ইলিয়াস হোসেন ওনাদের সব কথা নেওয়া যাবে না? যেটা দেশের জন্য মঙ্গলজনক সেটাই নেওয়া যাবে, আর যেটা দেশের বৃহত্তর স্বার্থে মঙ্গলজনক নয় সেটা নেওয়া যাবে না? 100 বার। আপনি আজকে আমাদের দেশকে কোথায় নিয়ে দিচ্ছেন? আপনি আজকে আমাদের দেশকে পুরো একটা খাদের মধ্যে নিয়ে গেছেন। এই কথা বলার কারণে কি হয়েছে বাইরে থেকে? আজকে আপনি দেখেন আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, আপনার অবস্থান কোথায় হবে আপনি কল্পনা করতে পারবেন না। এই দেশে প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনি যত গাওলান, কোনো কিছু আসে যায় না। আপনি বাইডেনকে নাম ধরে গালি দেন, আপনাকে কেউ কিছু করবে না। এটা আপনার সাংবিধানিক অধিকার। কিন্তু সংবিধান ওই একটা জায়গাকে অনেক উঁচুতে রাখছে যে আপনার দেশকে প্রোটেক্ট করবে। আমরা এমন দেশ প্রেমিক, আজকে আমরা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করি। এই দেশ প্রেমের কোনো দাম নেই। আমি একটু ক্লিয়ার করতে চাই আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য, বা আমারও আরো বোঝার জন্য। আপনি বলছেন যে আমেরিকার মতো কান্ট্রিতে রাষ্ট্রপতিকে অবাঞ্ছিত কথাবার্তা বললে বা বকাঝকা দিলেও বা সারাদিন গালিগালাজ করলেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে একটা শব্দ করেও সে সেরে যেতে পারবে না। তাহলে এই আচরণ যদি, আপনার কথা যদি সত্য হয় আর আমেরিকার সিচুয়েশন যদি এটাই হয়, তাহলে এটার সাথে বাংলাদেশের তো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান যারা থাকেন, ওনাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে মোটেও রক্ষা নাই, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বললে অনেক ক্ষেত্রেই বলে পার পাওয়া যায়। তাহলে আমরা কি সম্পূর্ণ উল্টা? আমরা সম্পূর্ণ উল্টা। আর যে কারণে এটা কেন করে রাখছে রাজনৈতিক নেতারা?